সবচাইতে বড় গরু এখন পর্যন্ত। দর্শক, দিয়াবাড়ি হাটে দেখতেই পাচ্ছেন লাইটিং এর কাজ হয়ে গেছে। সন্ধ্যা হলে আপনারা বিদ্যুতের আলো দেখতে পারবেন। হাটের সবচাইতে বড় গরু বলে কথা, এই জন্য ক্যামেরার দিকে মুখ করছে। ভাবসাবও কিন্তু সেরকম, একেবারে রাজা বাবু স্টাইলে দাঁড়াইছে। খুবই চমৎকার গরু এগুলা। দিয়াবাড়ি হাটের এখন পর্যন্ত সবচাইতে বড় গরু হচ্ছে এই শেডে এই কাকার কাছে। কাকা কোন জেলা থেকে আসছেন? নাটোর জেলা। এটার দাম কিরকম চাচ্ছেন কাকা? 350। এটার চাওয়া দাম হচ্ছে 350। বিক্রি কিনি কততে হবে? কত হবে? 300। দর্শক, দিয়াবাড়ি হাটে গরুর দাম দেখলে স্বস্তি এবং অস্বস্তি দুইটাই মিলবে, তবে এই গরুগুলোর দাম দেখলে কিছুটা স্বস্তি মিলবে। দর্শক, দিয়াবাড়ি হাটের আমরা পঞ্চম ব্লগ শুরু করতে যাচ্ছি, আর আমার সাথে আমার কিছু খুদে সাপোর্টার আছে। আমরা কি হাট ঘুরে দেখার জন্য প্রস্তুত? চলো তাহলে আমরা আজকে হাট ঘুরে দেখি। আজকে ওরা আমাকে গাইড করবে কোন কোন শেডে কিরকম গরু আসছে, কোথায় গেলে বড় গরু দেখতে পাবো, ছোট গরু আছে। তোমরা প্রস্তুত তো না? ঠিক আছে, চলো। প্রথমেই আমরা এই শেডের কিছু দেশীয় গরু দিয়ে শুরু করব। এখানে একেবারে অরিজিনাল দেশি ব্রিডের কয়েকটা গরু দেখতে পেয়েছি। মামু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন জেলা থেকে আসছেন? নওগাঁ। নওগাঁ থেকে। কতগুলা গরু আনছেন এবার? 14টা। কি কি জাতের? সব দেশি, একটা আছে সিন্ধি শাহিওয়াল আছে। আচ্ছা, এইটা মনে হয় আপনার সবচাইতে বড় গরু, তাই না? আর আমরা এই মামুর সবচেয়ে বড় গরুটা দিয়ে শুরু করতেছি। এটার দাম কিরকম চাইতেছেন? ভালো করে দাম বলবেন, মানে ভিডিও দেখে উল্টা পাল্টা দাম বললে কিন্তু মানুষ নিরুৎসাহিত হয়। এর দামটা আমার আছে 270। 270। আর বেচা কিনি কিরকম হবে? বেচা কোনো এখন কাস্টমারের উপর নির্ভর করবে। এমনি আপনার টার্গেট কত? আমার টার্গেট তো 250। 250। আচ্ছা, খারাপ বলেন নাই। ওজন কিরকম এটাতে? ওজন 6 মণ হবে। গরুটা সুন্দর আছে। দর্শক, 6 মণের এটা শাহিওয়াল সিন্ধি। এটার দাম চাওয়া হয়েছে 2,70,000 আর বেচা কিনি হচ্ছে 2,50,000। এরপর এটা এটাও কি একই জাতের? হ্যাঁ, এটা দেশি। এটা দেশি? হ্যাঁ, এটা দেশি। এটা হচ্ছে দেশি। এটার দাম কত? এটা চাওয়া দাম হচ্ছে 200। চাওয়া দাম 200। খারাপ না, সুন্দর গরু। এটা কত হবে? 125 দাম এটা। 125 হিসেবে তো আপনি খুব ভালো দাম বলছেন। গতকাল আমরা 110-এর যে গরু দেখছি সে অনুযায়ী তো এটা তো আনুমানিক ওজন কতটুকু হবে? এটা হুম, এটা ওজন 3.5 মণ হবে। 3.5 মণ। দর্শক, 3.5 মণের দেশি এই গরুর চাওয়া দাম হচ্ছে 125। হয়তোবা বেচা কিনি 110, 115 এরকমের মধ্যে হইতে পারে। আর এটা এটা 115 দাম। 115 দাম। এর পাশেরটা এটা কি 100 না 100 নিচে? না না, এটা ওটা সেম করো না। সেম ধরনের। হ্যাঁ, এটা সেম। এটাও 115। আর এটাও কি এটা মনে একটু কমবে? একই সেম করো। এটা আরো একটু ভালো। ডিজাইনটা খুব সুন্দর। এটা সুন্দর লাল গরু। এটার দাম কত চাচ্ছেন? এটা 25 দাম চাওয়া আছে। 125। হ্যাঁ, এটা সুন্দর। মাথাটা উঠে নিচে একটু বাইন্দা রাখা আছে। একবারে এক সাইজের গরু এগুলা সব। পুরা শরীর কিন্তু একেবারে সমান। এই যা। এটা কত চাচ্ছেন? এটা 25। 125। এটা কি একের নিচে? 70। এটা 10,000 চাওয়া দাম। 110। হ্যাঁ, 125 আর 110 তাহলে মানে মিললো না তো। দাম এটা একটু বেচা কেনার উপর নির্ভর। আমার তো মনে হচ্ছে এটা কাস্টমার আপনারা 70 বলবে। 70। হ্যাঁ, কিন্তু 70 দিতে পাওয়া যায় না। হুম, আর তো পাইনি। ওটা খারাপ না, ঠিক আর ভালো আছে। হ্যাঁ। এই দেখি আসছেন দেখুন। এটাও কি দেশি? অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি। দর্শক, একেবারে অরিজিনাল দেশীয় ব্রিড যেটা, এটাতে নাকি কোনো ভেজাল নাই, কোনো ক্রস না, একদম অরিজিনাল আমাদের দেশীয় জাত। এটা কত চাচ্ছেন? এটাও চাওয়া দাম ওই 10,000। 1,10,000। মামুর এখানে আমরা খুব সুন্দর সুন্দর দেশি গরু দেখতেছি এবং শরীর কিন্তু খুব চমৎকার, একবারে
ফিট শরীর, কোনো প্যাট ট্যাট বের হয় নাই। এটা একই দাম? হ্যাঁ একই দাম। একের নিচে কোনোটা নাই নাকি? না না, আপনি কোন গরুটা ধরেন একের নিচে হলে ছাড়বেন? 100 নিচে গরু আছে, যে এখানে একটা আছে। ধরেন কোন গরুটা আপনি কাস্টমার দামাদামি করলে একের নিচে ছাড়তে পারবেন? এটা এটা দেওয়া যায়, অসম্ভব এটা। কোনটা কোনটা দিতে পারবেন? এটা দেওয়া যাবে। আচ্ছা, এই গরুটা হচ্ছে একের নিচে দেওয়া যাবে। এটা ধরেন 75 দেওয়া যাবে। এটা হচ্ছে ৭৫,০০০-এর গরু। এটা আপনারা দেখেন একের নিচে ৭৫। এটা আমার মনে হয় মামু ৬০-৫৫। না, এটা আমি যেটা বলছি, আমি দাম আচ্ছা, ছাড়ি ওই যে হ্যাঁ, হ্যাঁ। ৭০ থেকে 75 এর ভিতরে ওটা বেচা কেনা হয়ে যাবে গরুটা। ইনশাআল্লাহ, আল্লাহ আপনার ভালো রিজিক দেখ। আর এটা কত? ৮৫-৯০? এটাও চাওয়া দাম আর 110, মানে এটা সেম কোয়ালিটি একই গরু। কিন্তু এগুলো কি আপনার নিজের পালা গরু না এটা আপনি আমার বাড়ির পোষা গরু। আপনার পোষা গরু কয়টা? আমার পোষা গরু এখানে 8টা আছে। বাকিটা সংগ্রহ করছেন? হ্যাঁ, আসছিলেন কবে? কালকে আসছে। বর্তমানে এক ট্রাক গরু আনতে খরচ কেমন পড়তেছে? ভাড়া 25,000 টাকা নেয়, আর খাদ্যটাতে কিন্তু তো অনেক টাকা লাগে, আবার লোকজনের দিতে প্রচুর টাকা। হ্যাঁ, 25 থেকে 35। হ্যাঁ, ছোট গাড়ি যেটা যেটা ধরেন যে 14টা 15টা গরু আসে, হ্যাঁ। এটা 25,000 টাকা দিতে হবে। আর বড় ট্রাক? বড়টা 40-44,000 টাকা। মামু তোমার ফোন নাম্বারটা বলো। 01775 701959। কোন জেলা থেকে আসছো? নওগাঁ জেলা, নওগাঁ জেলা, নিয়ামতপুর থানা। নিয়ামতপুর থানা। থ্যাংক ইউ মামু। দর্শক, দিয়াবাড়ি হাটে দেখতেই পাচ্ছেন লাইটিংয়ের কাজ হয়ে গেছে। সন্ধ্যা হলে আপনারা বিদ্যুতের আলো দেখতে পারবেন। প্রত্যেকটা খুঁটির পাশে এভাবে করে টিউব লাইট দেওয়া আছে। এবার খুব সুন্দর ব্যবস্থাপনা এবং অনেক দিন আগে থেকে হচ্ছে বিদ্যুৎ, পানি সব কিছু সংযোগ দেওয়া হয়েছে। এখানে এই যে টিউবওয়েল দেওয়া আছে, এভাবে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে টিউবওয়েল আছে। তারপর বিদ্যুতের সংযোগ আছে। ওই যে ওই পাশে দেখা যাচ্ছে টিউবওয়েল। তারপরে এরকম মানে খুবই শর্ট ডিস্টেন্সেই আপনি এখানে আসলে টিউবওয়েল পাবেন। প্রচণ্ড গরমে সবার কিন্তু অনেক অসুবিধা হচ্ছে। আজকের রোদের তাপও প্রচুর। 2-1 দিনের মধ্যে বৃষ্টি হলে এখানকার গরু ব্যাপারী এবং গরু কিছুটা স্বস্তি পাবে। নাহলে যে পরিমাণ তাপ এখানে, কারণ এই গরুগুলা অনেক দূর থেকে জার্নি করে আসে, আবার একটা পরিবেশ এদেরকে খাপ খাওয়ানো সব কিছু মিলে গরুর জন্য এই সময়টা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। প্রথম থেকে কিন্তু পানির ব্যবস্থা, লাইটিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। এই হাটের এই জায়গাটাতে এখানে দেখতে পাচ্ছেন উপরে বাঁশ দেওয়া হয়েছে, এটার উপরে হচ্ছে ত্রিপল দিবে। মামু আসসালামু আলাইকুম। কোন জেলা থেকে আসছেন আপনারা? নওগাঁ জেলা। আপনার এখানে খুব বড়সড় একটা গরু দেখতে পাচ্ছি, এটার একটু দাম বলবেন? একটু দাঁড় করান তো গরুটা। 5 লাখ টাকা মামা। এটা 5 লাখ টাকা যাচ্ছেন? তোমরা কি আমার ভিডিও দেখো নাকি? আমার চ্যানেলের নাম বলো তো। নাম জানো না? আচ্ছা আগের বছরও দেখছিলাম। আচ্ছা, ধন্যবাদ। এটা কত যাচ্ছেন মামা? 5 লক্ষ। এটা কি জাতের গরুটা? এটা বাহামা। ব্রাহ্মা। কয় দাঁত? এটা 2 দাঁত মামা। 2 দাঁত। আচ্ছা দর্শক, এটা চাওয়া দাম হচ্ছে 5। বেচা কিনি কিরকম হলে করবেন? 4 লাখ 4.5 লাখ হলে দিবে। 4-4.5 লাখ। আচ্ছা চলেন ওইদিকের গুলো একটু দেখি। এই পাশে কিছু মাঝারি গরু দেখতে পাচ্ছি। এগুলো কি দেশি না শাহিওয়াল? দেশি, দেশি। সব দেশি। এ বাবা তুলো না, অত তুলো না। থাক বাবা, থাক বাবা, বাবা থাক। এটা হচ্ছে এখানে একটা দেশি গরু আছে। এটা কত যাচ্ছেন? এটা 150 মামা। 150। এটা এটাও 150 মামা। এটাও 150। এটাও 150। আর এই দুইটা? এটা 200। এটা 200। ওটা 300। এটা হচ্ছে 300। এটা কি ব্রাহ্মা? এটা হচ্ছে ব্রাহ্মা। এটার চাওয়া দাম 300, বেচা কিনি কত হইলে? 200। ধরুন 200 তো হবে না মামা। 220। আচ্ছা, এটার চাওয়া দাম হচ্ছে 300, বেচা কিনি 250 থেকে 230 এরকমের মধ্যেই। এটা কয় দাঁত মামু? এটা 2 দাঁত মামা। 2 দাঁত। 2 দাঁত হলে একটা গরুর বয়স মানে কতদিন হয়? 3 বছর। 3 বছর। মামু এটা কোন জাতের? এটাও বাহ। এটা হচ্ছে ব্রাহ্মা। এটার দাম কত যাচ্ছেন? এটাও 5 লাখ। এটাও 5 লাখ। ওইটার চাইতে মনে হয় না, ঠিক আছে, কাছাকাছি আছে, একই মামা। একই মাপের।
এর পাশেরটাও কি একই দাম? একই। এগুলা একটু খুব তেজি গরু আছে, so সাবধানে, বিশেষ করে ব্রাহ্মা জাতের গরুগুলা খুব তেজি থাকে। এখানে তো মনে হয় সবগুলাই ব্রাহ্মা। জি মামুর এখানে আমরা 4টা ব্রাহ্মা গরু দেখলাম। এটা 5 লাখ, এটা 5, এটাও 5, ওইটাও, মানে সবগুলাই একই দামের। এবং এগুলা হচ্ছে ওনারা 4 থেকে 4.5 এর মধ্যে হলে ছেড়ে দিবে। মামু আপনার ফোন নাম্বারটা বলবেন। ওনার শেডটা হচ্ছে একেবারে ঢুকতেই এই যে ফুড কোর্টের পাশে যে বড় শেডটা দেখা যাচ্ছে, এটার পাশেই হচ্ছে ওনাদের গরু। ছোট ভাই, এবার হাট কেমন মনে হচ্ছে তোমাদের কাছে? দাম টাম শুনে কি মানে আগের চাইতে ভালো মনে হইতেছে না বেশি বলতেছে দাম? দর্শক, আমাদের খুদে ভাইরা বলতেছে যে দাম নাকি বেশি চাচ্ছে। আমরা চলেন হাট ঘুরে দেখি যে দাম কিরকম চাচ্ছে। এদিকে আমাদের গরু দেখা হয়েছে, এবার আমরা কোন পাশে যাব ভাই? ওই পাশে। বড় গরু তো সেরকম দেখলাম না, তোমাদের চোখে পড়ছে? দেখি চলেন তো আর বড় গরু পাওয়া যায় কিনা। কাকা আসসালামু আলাইকুম। আপনার এখানে শুনলাম সবচাইতে এখন পর্যন্ত হাটের সবচেয়ে বড় গরু নাকি আপনার এখানে। তো এসে দেখতে পেলাম যে এই শেডে হচ্ছে 1 2 3 4 5 6টা গরু আছে দিয়াবাড়ি হাটের। এখন পর্যন্ত সবচাইতে বড় গরু হচ্ছে এই শেডে এই কাকার কাছে। কাকা কোন জেলা থেকে আসছেন? নাটোর জেলা। নাটোর জেলা থেকে আসছে এবং উনি খুবই বড় বড় সাইজের গরু নিয়ে আসছেন। আমরা প্রথমে এই গরু থেকে যদি শুরু করি, এটার দাম কিরকম চাচ্ছেন কাকা? 350। এটার চাওয়া দাম হচ্ছে 350। বিক্রি কিনি কততে হবে? কত হবে? 300 হলে। 300। আচ্ছা, এরপরে এটা এটাও কি একই দাম? একই দাম। মানে সবগুলাই কি দেখে তো মনে হচ্ছে একই সাইজের? এদিকে দাম বেশি। ও, এদিকে দাম বেশি। আচ্ছা, এই যে এখানে আমরা প্রথমে যে গরু দুইটা দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে 350 করে। আর এই পাশে মাঝখানের এই 3টা হচ্ছে মানে এই 4টা না? হ্যাঁ, 400 করে। হ্যাঁ, এই 4টা হচ্ছে 400 করে। তো আমরা গরুগুলা দাঁড় করালাম না, ওরা রেস্ট নিতেছে কারণ বড় একটা জার্নি করে আসছে। আপনারা আসছিলেন কখন? রাত 2টার সময় নামছে। রাত 2টার সময় নামছেন। এই 6টা গরু আনতে আপনার খরচ কিরকম পড়ছে? 20,500 টাকা। 20,500। এই হাটে কি এর আগে আসছিলেন? গেলবার ছিল। গেলোবার কয়টা আনছিলেন? 2টে। দুইটাই বিক্রি হয়েছে। দর্শক, ওনার সবচাইতে বড় গরুটা দাঁড়ায় গেছে। আমাদের কিছুই বলা লাগে নাই। ও ভিডিও মনে হয় বুঝতে পারছে যে ওর নিজের একটু শো করা দরকার ক্যামেরায়। এই যে দেখেন সবচাইতে বড় গরু এখন পর্যন্ত। এগুলা তো ব্রাহ্মা না? হ্যাঁ। এগুলা সবই হচ্ছে ব্রাহ্মা জাতের গরু। এটার চাওয়া দাম হচ্ছে 4 লাখ। কত হইলে ছাড়বেন কাকা? 4 লাখ 20 চাওয়া, 4 লাখ হলে 4 লাখ টাকা বিক্রি হবে। আচ্ছা, এটার দাম চাইতেছে হচ্ছে 4,20,000। এটা 4 লাখ হলে উনি ছাড়বে। এবং এখন পর্যন্ত দিয়াবাড়ি হাটের সবচাইতে বড় গরু। আরও একটা দাঁড়ায় গেল, মানে আমাদের কিছুই বলা লাগে নাই, ওরা বুঝতে পারছে যে ক্যামেরার সামনে পোজ দিতে হবে। দেখেন শোয়া থেকে দাঁড়ায় একেবারে ক্যামেরার দিকে মুখ করছে। হাটের সবচাইতে বড় গরু বলে কথা, এই জন্য মানে ভাবসাবও কিন্তু সেরকম একেবারে রাজাবাবু স্টাইলে দাঁড়াইছে। খুবই চমৎকার গরু এগুলা। কাকা, এগুলার বয়স কিরকম হয়েছে? 4 দাঁত কোনগুলা? ও, প্রথম দুইটা হচ্ছে 4 দাঁত। 4 দাঁত হলে বয়স কত হয়? 3-4 বছর। আর এগুলা 2 দাঁত, এগুলার বয়স কত? 3 বছর। 3 বছর। এগুলা কি আপনার নিজের পালা গরু না? ও, এগুলা কাকার নিজের পালা গরু। একবারে হাটে ঢুকতে এই যে ফুড কোর্টটা দেখা যাচ্ছে, মাসালা মাঞ্চের পাশেই। ছোট ভাই, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে শেডটাতে নিয়ে আসছো। এখানে এসে গরু দেখে খুবই ভালো লাগছে। ওরা আমাকে এই শেডটা দেখাইছে। তো আসলে হাটে এটা তো অনেক বিশাল হাট, কোন জায়গায় কি গরু আছে আমিও জানি না। ওরা আজকে সম্পূর্ণ হাটটাই আমার ঘুরে দেখাচ্ছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। এবার হাটে এখন পর্যন্ত আমরা খুব ছোট সাইজের গরুগুলো বেশি দেখতেছি এবং দেশীয় গরুর সংখ্যা এবার সবচেয়ে বেশি দেখতে পেলাম। এই শেডে আমরা যে গরুগুলো দেখতেছি এখানকার ব্যাপারী ভাই একটু রেস্ট নিচ্ছে, ওনারা খুব টায়ার্ড, তাই আমাদেরকে আর ডিস্টার্ব করলাম না। তো এর আগের বেশ কিছু গরু দেখে এগুলো যা আন্দাজ করতেছি, এখানকার আমার কাছে যেটা মনে হচ্ছে এগুলো সবই
একের নিচে হবে গরুর দাম। যেমন এই গরুটা হয়তো বা 70 হলে ঠিক আছে, এটা ওইরকম 65-70, এটা 55-60 এরকম হলে ঠিক আছে। এই গরুটা একটু সাইজে লম্বা আছে, এটা হয়তো বা 85-90। তো সবগুলো দেখে মনে হলো যে একের নিচে হলে এগুলো ঠিক আছে। মামু আসসালামু আলাইকুম। আসলাম, কোন জেলা থেকে আসছেন আপনি? আমরা আসছি নওগাঁ জেলা থেকে। কি ব্যাপার, এখন পর্যন্ত মানে নওগাঁর বাইরে কোনো জেলায় পেলাম না, একজন পাইছি শুধু পাবনার। তো এবার তো তাহলে একদম নওগাঁর জোয়ার চলতেছে। গরুটা আসছি সবগুলো এক জায়গা থেকে। আচ্ছা দর্শক, এখন পর্যন্ত আমরা সব নওগাঁর ভাইদেরকে পেলাম। তো এখানে যে গরুগুলা দেখতেছি এগুলার একটু দাম শুনবো ওনার কাছ থেকে। এগুলা কি দেশি গরু তো নাকি? সব দেশি গরু, সব দেশি গরু। এগুলার চাওয়া দাম কিরকম? এই যে এই গরুটা, এটা দাম মনে করেন 120। এটা 120। 100-র মধ্যে হলে নিন। 100-র মধ্যে হলে বেচা কিনি হবে। আর এই লালটা এগুলো ওইটুকু দাম। একই না? 100-র নিচে কোনোটা নাই? 100-র নিচের নাম গরু ওরকম নাই। ওই যে সামনে মাঝখানে, হ্যাঁ। কিন্তু এগুলা আমার মনে হচ্ছে যে মানে এটা এমনি আমার বলা আর কি, সেটা হচ্ছে মানে 80-85 হলে মনে ঠিক আছে। মার্কেট বুঝে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আর কি। হ্যাঁ? হলে আমাদের লস। ও আচ্ছা। হ্যাঁ আসলে এখন বর্তমানে গরুর খাবার এবং পরিবহন খরচ সব কিছুই অনেক বাড়ছে। তেল সংকটের কারণে মনে করেন হ্যাঁ, ড্রাইভারের গাড়ি ভাড়া বাড়িয়ে দিয়েছে। এটা তো মনে হয় একের নিচে হবে। এটা আর কালোটা কত? 90-95। তাহলে আপনার কাছে কিনা 120-15, আর এর পাশেটা তো মনে হয় 80-র নিচে হওয়ার কথা। 70-80। 75-80। কতগুলো আনছেন আপনি? আর গরু আছে 22টা। 22টা। ঠিক আছে মামু। আচ্ছা, কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকা গরু কোন জেলা থেকে নিয়ে আসছেন? পাবনা জেলা, যাক, আমরা অবশেষে পাবনা জেলার একজন ব্যাপারীকে পাইলাম। আমার বাড়ি। সাথিয়া থেকে আসছেন ওনার এখানে আমরা কিছু মাঝারি সাইজের গরু দেখতেছি। কাকা এগুলো কি সব দেশীয় না? সব দেশীয়। সব দেশীয় জাতের। এদের শুয়ে আছে যে এই 3টা গরুর দাম কিরকম? এই গরুটির দাম আপনার 200 পড়বে। 200। হ্যাঁ, 200 পড়বে। কত হলে বেচা কিনি করবেন? আচ্ছা 5-10 এদিক আর ওদিক, এই যে শেষ কথা। 180-190 এরকম। হ্যাঁ। আচ্ছা, এরপরে এই গরুটা এই গরুটা 160-60। 160-70। এই যে এটা যেটা দাঁড়ায় আছে এটা কত? 180 যাবে। 180। এই দুটো কি একই দামের? হ্যাঁ, এটা একই দামের। এখানে এই 3টা হচ্ছে একই দামের, 180। কত হলে ছাড়বেন? 170-160? 60-এ যাবেন? না, 70-এ থাকবেন? ওই রকম। কাকার সবচেয়ে বড় গরু কি এটা? এইটা, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম তো বাবা এটার দাম চাইতেছে 3। এটা হচ্ছে 3-এর গরু। আর এই যে লালটা, কালারটা দেখেন খুব সুন্দর। এটা কত? 190। 190। এগুলো কি আপনার পালা গরু না মানে সংগ্রহ করছেন এলাকা থেকে? পালা আছে, সংগ্রহ করা আচ্ছা আছে। আচ্ছা, বুঝতে পারছি। এবার এক ট্রাক গরু আনতে খরচ কিরকম পড়তেছে? 20-22। 20-22। এটা কত চাচ্ছেন? 170। না, এটা 170 বেশি হয়ে যাইতেছে না? হ্যাঁ, চাওয়া তো চাওয়াই বাবা, ওই দামে তো দেখা যাবে না। এটা কত হলে ছাড়তে পারবেন? 110? 20-30 হলে দেওয়া যাবে। 120 হলে এটা হচ্ছে দিতে পারবে। তোমাদের কাছে কি মনে হয় এখন পর্যন্ত কোন ব্যাপারী সবচাইতে ভালো দাম চাইছে? আচ্ছা, এই যে আমরা এখানে যে 6টা ব্রাহ্মা গরু দেখলাম, এগুলার দাম এখন পর্যন্ত ওদের কাছে পছন্দ হয়েছে। অন্যান্য গরুর তুলনায় এগুলার দাম ওনারা ভালো চাইছে। তো আমরা তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। আজকের ব্লগটা এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ।